ইউটিউবের ভিউ কাউন্টে ঐতিহাসিক একটা পরিবর্তন এসে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি কি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর নাকি নিয়মিত দর্শক? আপনি যেই হয়ে থাকুন না কেন, আজকের ভিডিওটি আপনার মাথা ঘুরিয়ে দেবে। কারণ ইউটিউব তাদের ভিউ কাউন্টিং বা গণনায় একটি ঐতিহাসিক পরিবর্তন আনতে চলেছে। এতদিন আমরা জানতাম বা দেখতাম যে ইউটিউবে একটি ভিউ কাউন্ট হওয়ার জন্যে দর্শককে বেশ কয়েক সেকেন্ড সেই ভিডিওটা দেখতে হতো। কিন্তু এখন থেকে এই নিয়মটা আর থাকছে না। আগামী ২৪শে আগস্ট ২০২৬ থেকেই ইউটিউব এই নিয়মটা পরিবর্তন করে ফেলেছে এবং যদি কোনো অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করার সঙ্গে, সঙ্গে ১ম ফ্রেম থেকেই কিন্তু সেটাকে একটা ভিউ হিসাবে কাউন্ট করা হবে। এই নিয়মটি কী এবং কেন করা হচ্ছে? আর এই নিয়মের ফলে আপনার চ্যানেলের আয়ের উপর কী প্রভাব পড়বে? আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় সবকিছু বুঝিয়ে দেব। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ইউটিউব এক্সপোজার বেস ভিউ গণনার পদ্ধতিতে চলে যাচ্ছে। সহজ কথায় বলতে গেলে একটি ভিডিও প্লে হওয়ার সাথে সাথেই সেটিকে একটা ভিউ হিসাবে কাউন্ট বা গণনা করা হচ্ছে। আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি, ইউটিউব কিন্তু হুট করেই এই সিদ্ধান্তটি নেয়নি। গত বছর তারা পরীক্ষামূলকভাবে ইউটিউব শর্টসের জন্যে এই কাজটি করেছিল এবং এটি এখন থেকে ইউটিউব শর্টস, লাইভ, লং যত ধরনের ভিডিও রয়েছে সব ভিডিওর ক্ষেত্রেই কিন্তু সেম নিয়মটি হবে আগামী ২৪শে আগস্ট থেকেই, যেটি শুরু হতে যাচ্ছে ২০২৬। এখন প্রশ্ন হতে পারে ইউটিউব কেন এই কাজ করতে যাচ্ছে? এর পেছনে ২টি মূল কারণ রয়েছে। পয়েন্ট নাম্বার ১, প্ল্যাটফর্মের ধারাবাহিকতা বজায় রাখা। ইউটিউব চায় তাদের প্ল্যাটফর্মের একটি নির্দিষ্ট এবং মানসম্মত ভিউ কাউন্ট থাকুক, যাতে করে শর্টস এবং বড় ভিডিওর ভিউ নিয়ে কোনো ধরনের কনফিউশন না থাকে। এর ফলে দর্শক এবং ক্রিয়েটরদের প্রত্যেকটি মুহূর্ত নিখুঁতভাবে কাউন্ট করা হবে। পয়েন্ট নাম্বার ২, স্পন্সর বা ব্র্যান্ড পার্টনারদের সুবিধা। এই নিয়মের ফলে ক্রিয়েটররা তাদের যেই ব্র্যান্ড প্রমোটার রয়েছে বা স্পন্সর রয়েছে তাদেরকে তাদের ভিউ নিয়ে কিন্তু ক্লিয়ারলি বলতে পারবে বা তাদের চ্যানেল নিয়ে আলোচনা করতে পারবে এবং তাদের স্পন্সরদের সাথে কিন্তু একটা সুন্দর ডিল করতে পারবে। এখন থেকে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। সো যারা স্পন্সরশিপ নিতেন বা বিভিন্ন ধরনের ব্র্যান্ড আপনাদেরকে স্পন্সর হিসাবে সিলেক্ট করতেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সিলেকশনে খুব ইজি হয়ে যাচ্ছে এবং আপনি তাদের ব্র্যান্ড প্রমোট করার ক্ষেত্রেও কিন্তু এলিজিবিলিটির ক্ষেত্রে আপনি একটা বিশাল ধরনের সুযোগ পেয়ে যাচ্ছেন। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, তাহলে আমার আগের চ্যানেলের পুরনো যেই ভিডিওগুলো রয়েছে সেইগুলোর ভিউ কি চেঞ্জ হয়ে যাবে? এর উত্তর হলো না, পেছনের কোনো ডাটা পরিবর্তন হবে না। আপনার ২৪শে আগস্টের আগের যেই ভিডিওগুলো রয়েছে সেগুলোর ভিউ কাউন্ট বলেন বা ওয়াচ টাইম বলেন সবকিছু আগের মতোই অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনটাই থাকবে। কিন্তু ২৪শে আগস্টের পর থেকে যেই ভিডিওগুলো আপলোড হবে বা ২৪শে আগস্ট থেকে যেইগুলো আপলোড হবে, এই নিয়মটি রোল আউট হওয়ার পরে তখন থেকেই কিন্তু নিয়মটি কার্যকর হবে আপনার ইউটিউব ভিডিওর ক্ষেত্রে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার আগের যেই ভিডিওগুলো রয়েছে ২৪শে আগস্টের পরে যেই ভিউগুলো আসবে এই কাউন্টিং গুলো কিন্তু ১ম ফ্রেম থেকেই হবে আরকি, হ্যাঁ? সো এই একটা জিনিস ভালো করে খেয়াল করেন যে ২৪শে আগস্টের আগে যেই ভিডিওগুলো ছিল সেগুলো আগের নিয়মেই থাকছে। কিন্তু ২৪শে আগস্টের পর থেকে যেই ভিউগুলো আসবে সেগুলো বর্তমান নিয়মে কাউন্ট হতে থাকবে। সো এটি একটি অসাধারণ সুযোগ ইউটিউবার ক্রিয়েটরদের জন্য। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভিউ যদি ১ম ফ্রেম থেকেই আসে, তবে কি আমাদের ইউটিউব চ্যানেলের আয় দ্বিগুণ হয়ে যাবে? ইউটিউব এখানে একটি দারুণ ব্যালান্স সিস্টেম রেখেছে। এই পরিবর্তনের ফলে ইউটিউব তাদের ইউটিউব স্টুডিওতে পারফরম্যান্স চেকারের জন্যে একটি সেকশন রেখেছে, যার নাম এনগেজ ভিউ। এনগেজ ভিউ মানে হলো যে আপনার দর্শক একটি ভিডিওতে কতক্ষণ স্টে করেছে এবং কতটুকু দেখেছে, সেটি কিন্তু আগের নিয়মের মতোই থাকছে। আর এটি মূলত আমাদের আগের যেই নিয়মে কাউন্টিং হতো ওই নিয়মেই থাকছে। সবচেয়ে বড় তথ্য হলো আপনার ইউটিউব চ্যানেলের আয় কিন্তু এই ভিউ এর কাউন্টের উপরে ডিপেন্ড করবে না। ইউটিউব পার্টনার প্রোগ্রাম এবং শর্টস রেভিনিউ সহ যেভাবে ইনকাম করা হয় ইউটিউবে, সবকিছু ঠিক আগের মতোই। এনগেজ ভিউ মানে আপনার ভিউ কতটুকু হয়েছে সেই ভিউ এর উপরেই কিন্তু যেভাবে ক্যালকুলেট হতো পূর্বের ন্যায় ঠিক সেভাবেই হবে। তাই আপনাকে বলতে চাই, ইউটিউবের ভিউ ১ম ফ্রেম থেকে হলেও
আপনার ইনকামের যেই ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু ১ম ভিউ থেকে হচ্ছে না। তাই ভিউ ১ম ফ্রেম থেকে বাড়লেও ইনকামের হিসাবটা কিন্তু উল্টাপাল্টা হচ্ছে না। তো বন্ধুরা, YouTube ভিউ এর ক্ষেত্রে তাদের ১ম ফ্রেম থেকে এই জিনিসটি বাড়ালেও আয়ের ক্ষেত্রে কিন্তু YouTube তাদের পূর্বের নিয়মটি বজায় রেখেছে। আগামী ২৪শে আগস্টের পরে যে নিয়মটি পাবলিশ হবে, সেটি পাবলিশ হওয়ার পরে আপনার মোবাইল ফোনে বা ডেস্কটপের মাধ্যমে যদি আপনার চ্যানেলের বড় কোনো ধরনের পরিবর্তন দেখতে পান বা পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সেটি জানাতে কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কেমন লাগলো? আর নতুন নিয়মে এই ভিউ দেখতে কি ভালো লাগবে? কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আর এই ধরনের সব লেটেস্ট টেক আপডেট পেতে আমাদের লার্ন উইথ মুরাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, লার্ন উইথ মুরাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।